সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি যারা কর্তাপক্ষ তাদেরকে, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলামিন নুরিকে। প্রথম স্টেজে বাবা বলছে, আমারে হ্যাঁও মা বলছে, বলে যে আমার বইনের মেয়ে, এই জন্য মা ডাকছে। বাবা আগেরও কিন্তু একটা সম্পর্ক আছে আপনার সাথে, তো এই সম্পর্ক টম্পর্ক বাদ এই যে খেলার মাঠ সম্পর্কর মধ্যে ভালোবাসার মধ্যেই কিন্তু আবার আঘাত, নাকি? দেখবেন ভালোবাসা করছেন, আঘাত পাইছেন, ভালোবাসা ছাড়বেন, কোনো আঘাত নাই। প্রেমের মধ্যেই যত কিছু, যত ব্যথা, যত দুঃখ। আজকে টিপুসার সাথে যারা প্রেম করছে তারাই ব্যথিত। কি বাবা, না দেখার যে একটা জ্বালা, এই জ্বালায় তো আমার টিপুসা, আমার গণেশার ভক্ত যারা আছে তারা মরতাছে। তারপরও ভালো বাসতে হয়, আশা ছাড়ে না তারা। আমার টিপুসা, আমার গণেশা আসুক আর নাই আসুক, ভক্তরা কিন্তু আশা ছাড়ে না। পথ চেয়ে থাকে, এই বুঝি আমার টিপুসা আসবে, এই বুঝি আমার গণেশা আসবে। আসুক আর নাই আসুক, ভক্তরা আশা ছাড়ে না। তবে আজকে আমি আমার বাপজানকে একটা কথা বলতে চাই, সত্য কথা বলি। একটা কথা এমনিতেই কর্তাপক্ষ থেকে বলা হয়েছে, বেশি কথা বলা যাবে না, যেই কথাগুলো না বললেই নয়। প্রথম স্টেজ তো একটু কথা বলি। হ্যাঁ, বলা যাবে, কথা বলা যাবে, যেই কথাগুলি দরকার। আমার আলামিন নুরি বাপজান আমার একটাই ফোন দিছে, আম্মা গানটা করতে হবে। হ বাবা, করব। উসিলাবিহীন কিছুই না, আমার কোরবান আলী ভাইয়ের সাথে কথা হয়েছে, আলামিন নুরির বাজানের সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে আপনাদের এই জায়গায় আসা। এখন আমি আমার বাপজানরে বলতে চাই, ও বাবা বেশি বাহাদুরি খাটাইও না। এককালে বরিশাল লই যাম হলে। আমার মায়েরে ফোন দিছি, কহে মা, আম্মা 8-9 দিন গান করছে আপনার ছেলে, খুব অসুস্থ। কই অসুস্থ কয়, কিন্তু অসুস্থর মতো লাগেনি তারে। আপনারা সত্য কথা হ্যাঁ লাগে? আমি তো দেখি পরিপূর্ণ, সুন্দরভাবে গাইতেছে, বেহালা বাজাইতেছে, সুন্দরভাবে কথা বলতেছে। যে অসুস্থ থাকে সে কি কথা বলতে পারে? সে বেহালা বাজাইতে পারে? হ্যাঁ, অসুস্থর একটা ভাব আলাদা না? কয় আমি অসুস্থ। বাবা আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে দাঁড়িয়ে আছি, কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, দাঁড়িয়ে আছেন, আমার টিপুসার গুণকীর্তন করতেছেন, এরপরে আর বড় সুস্থতা কি আসেনি? যদি একেবারে শুয়ে থাকতাম, কথাই বলতে পারতাম না, গান করতে পারতাম না, গানের টান দিতে পারতাম না, এই জায়গায় বলতাম আমি অসুস্থ। তবে পুত্রী রাত্রে গান করতেছো, আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা শিল্পীরা যদি অলি আউলিয়াদের রহমত আমাদের প্রতি না থাকতো, এটা সম্ভব হইতো না। 10টা থেকে শুরু কইরা ফজর পর্যন্ত একটা মানুষ দাঁড়িয়ে থাকা, এই যে সজাগ থাকা, এটা আল্লাহর রহমত, পীর অলিয়া আউলিয়ার দয়া ছাড়া সম্ভব। তবে পালা একটা দেয়া হয়েছে, নবুয়ত এবং বেলায়েত। আমাকে নবুয়তের ভাগে রাখা হয়েছে, আর বাংলাদেশের সুনামধন্য গায়ক আলামিন নুরি, তাকে রাখা হয়েছে বেলায়েতের ভাগে। আপনারা কিছু কিছু মানুষ আছেন, সবাই তো এক না, কেউ কেউ বলতে পারেন মায় পুতে গান করবে এরা মিল্লে জিল্লাই। একটু দেখবেন যে আমি কাকুলি পারভিন আজকে সারা রাত্রের জন্য আলামিন নুরি তারে চিনি না, কোনো সার নাই। বাপ, এটা তো একটা মানে আমি তার সাথে তো একেবারে ওই রকমের আচরণ করতে পারি না। এইবার থেকে আমি আর কোরবান আলী ভাই তারে বাপ কমু না। আলামিন নুরি নাকি চাচা? তবে কবির কল্পনা, ছেলে খেলার কল্পনা আমরা করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা। ধর্ম সবার ঠাকুর,
কথার পৃষ্ঠে কথা না রাখলে এই বাউল গানের কোনো মজা নাই। মজা নাই। বাউল গানের মজা হচ্ছে কথা, কথার পাশাপাশি গান। শুধু গানে মজা আসে না, আবার শুধু কথায়ও মজা আসে না। আমি শুধু দুইটা গান করে বসে গেলাম, সেই বিষয়টাও ভালো দেখায় না। শুধু কথা বললাম, সেইটাও ভালো লাগে না। পাশাপাশি থাকতে হবে দুটোই। নবুয়তের ভাগে আমাকে রাখা হয়েছে, বিলায়েতের ভাগে আলামিন নুরীকে রাখা হয়েছে। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে কিছু কিছু শিল্পীরা আছে যে গান করে যদি নবুয়তের ভাগে সে থাকে বিলায়েতকে হীন করে, আবার বিলায়েতের ভাগে যদি থাকে নবুয়তকে হীন করে। মূলের ঘরে নবুয়ত যার, বিলায়েত কি বাবা? নবুয়ত যার, বিলায়েত তার। আমি নবুয়তের পক্ষে বলবো, আলামিন নুরী সাহেব বিলায়েতের পক্ষে বলবেন। যেই কথার মাধ্যম থেকে আমরা ওলিয়া উলিয়ার গুণকীর্তন শুনবো, নবী রাসূলের কথা শুনবো, নবুয়তের কথা শুনবো, বিলায়েতের কথা শুনবো। যেই কথা থেকে আপনারা ভক্ত আশিক যারা আছেন, আপনারা যাতে করে কিছু নিয়ে যাইতে পারেন। আরামের ঘুম হারাম করে সারাটা রাত্র গান শুনবেন, যদি বাড়িতে কিছু না নিয়ে যাইতে পারেন, সেই বিষয়টাও ভালো দেখায় না। তাই যেহেতু আমাকে নবুয়তের পক্ষে রাখা হয়েছে, আগে নবুয়তের পক্ষ থেকে একটি গান আমি করব, আশা রাখি ভালো লাগবে। আর গানটা একটু আপনারা খেয়াল করে শুনবেন, আপনারা একটু আস্তে আস্তে বাজাইবেন। সবগুলি যখন বাজে এইটা কিন্তু কমে যায়। তারপরও সাউন্ড সিস্টেম খুব ভালো, অনেক ভালো সাউন্ড সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আর এদের বয়সটা দেখছে, বাজায় জোরে জোরে, একটু আস্তে আস্তে বাজাইবেন যাতে করে আমার দর্শকরা একটু বুঝে। নবুয়ত আগে কি বাবা? নবুয়ত ছিল, নবুয়ত আছে, নবুয়ত থাকবে। নবুয়ত ছাড়া কিছুই না। আগে নবুয়ত ছিল, এখনো নবুয়ত আছে। আগে একটি গান আমি করি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ।
পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছিলেন আউয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি। আমার নবীজির মুহাম্মাদি নূর আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আমার আল্লাহ যখন নূরকে সৃষ্টি করলেন, আস্তে আস্তে বাজাও, আমি অল্প একটু কথা বলবো। যখন আমার আল্লাহ নূরকে সৃষ্টি করেছিলেন, আমার নূরকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ নূরকে প্রশ্ন করেছিলেন, হে নূর তুমি কার? নূরের মধ্যে একটু অহংকার জাগলো। নূর বলল আমি আমার। নূর স্বীকার করলো না তার সৃষ্টিকর্তা কি। যখন আমার আল্লাহ প্রশ্ন করলো, নূর স্বীকার করলো না। আমার আল্লাহ ভাবতে, আমার আল্লাহ তো বাবা ধৈর্যশীল, আমার আল্লাহ রহমতুল্লিল আলামিন, আমার আল্লাহ রহিম রহমান, আমার আল্লাহ পরম দয়াবান। আমরা আল্লাহর ইবাদত করি না, তারপরও যদি বিপদে পড়ে আল্লাহকে একটা ডাক দিই, ওই বিপদ কিন্তু থাকে না। অথচ আল্লাহর কাজ কিছুই করি না, করি আল্লাহর ইবাদত কি করি? দেখেন, আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের বুকে আমার আহার দিয়ে দেয়। আমি আইসা দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত করব কিনা, আমি করব কিনা, আমার আল্লাহ তার আগেই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। তাহলে আমার আল্লাহ কতটা দয়াবান। আমার আল্লাহ একে একে 3 বার প্রশ্ন করেছিল নূরকে, ও নূর তুমি কার? নূর একইভাবে জবাব করলো যে আমি আমার। আমার আল্লাহ বলল দাঁড়ান একটু মজা দেখাই। অহংকার জাগছে, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। অহংকার শুধু আমি আল্লাহই করতে পারি, অহংকার শুধু আমি আল্লাহই করতে পারি। এই কথা যখন আল্লাহ ভাবলো, আল্লাহ কি করলো? একটু শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিল, বাতাস বন্ধ করে দিল। যখন আমার আল্লাহ বাতাস বন্ধ করে দিল, তখন নূর ভাবতে শুরু করলো যে না, আমি আমাদের সৃষ্টি না, আমার একজন সৃষ্টিকর্তা আছে। যখন আল্লাহ আবার প্রশ্ন করলো যে তুমি কার? নূর তখন জবাব করলো, আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, আমি আপনার সৃষ্টি। যখন এইটা স্বীকার করলো, তখন আমার আল্লাহ যখন প্রশ্ন করলো, নূর জবাব করলো। জবাব করার সাথে সাথে আল্লাহকে সামনে রাখা তার কুদরতি কদমে ওই নূর মোবারক একটা ভক্তি দিল। বাজাস না? যখন ভক্তি দিল ওই নূর আমার আল্লাহর কুদরতি কদমে, দেখবেন একজন ওলি আউলিয়ার দরবারে গিয়ে যখন ভক্ত মুর্শিদকে সামনে রাখা ভক্তি দেয়, তখন ওই মুর্শিদের নজরটা পড়ে কোন জায়গায়? পৃষ্ঠ মোবারকে। যখন ওই নূর আল্লাহর কুদরতের কদমে ভক্তি দিল, তখন আমার আল্লাহর কুদরতি নজরটা পড়লো ওই নূরের পৃষ্ঠ মোবারকে, যেই জায়গায় তৈরি হইল মহরে নবুয়ত, যেই জায়গায় সৃষ্টি হইল মহরে নবুয়তে। এই জায়গায় আমার আলামিন নুরি সাহেবের কাছে জানার ইচ্ছা যে আমার নূরের সৃষ্টি, আমি একেবারে নবুয়তের সৃষ্টি একেবারে সংক্ষেপে বললাম, আপনার বেলায়েতের সৃষ্টিটা কিভাবে হইল আপনি এইভাবে বললেন। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমার নূরের, আমার নবুয়তের সৃষ্টির কথা আমি বললাম। এই জায়গা থেকে আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যে আপনার বেলায়েতের সৃষ্টিটা কিভাবে হইল, অল্প কথার মধ্যে আপনি বুঝিয়ে বলবেন। কারণ আমি আগেই বলেছি, বেলায়েত যার, নবুয়ত তার, সৃষ্টি তো দেখাইতে হবে বাবা। আপনি যদি বলেন যে নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগে আমরা যারা আছি, এখন আমরা বেলায়েতের যুগে আছি, হ্যাঁ আমি মানবো যে আমরা এখন সবাই বেলায়েতের যুগে আছি। আপনি যদি মাওলা আলীকে দিয়ে বেলায়েতের ওই প্রথম অংশটা দেখান, সৃষ্টিটা দেখান, আমি কিন্তু মানবো না। আসলে বেলায়েতের সৃষ্টিটা কোথা থেকে, একেবারে ছোট করে আপনি জবাব করবেন। আর একটা কথা আছে, পাইছি অনেক দিন পর, একেবারে সাইডে দিয়ে অসুস্থর কথা বললে ভালো। মা আছি মায়ের জায়গায়,
মায়ের মন কঠিন আবার নরম। কি বাবা? ঠিক ঠিক। খাওয়াই লয়ে বড় করছি, হুম। খোঁজ খবর তো নেই না। হ্যাঁ। এখনকার পোলাপানে এমনই ভাই, কি আর করব। এই জন্য এখন সারা সারি নাই, সার ওনার যাইবে না, না যা পারি রাইখা দিব আজকে। আমরা এখন বিলায়েতের যুগে আছি, আছি না বাবা? হ্যাঁ। আপনি বলবেন বিলায়েতের কালেমাটা কি? আমরা বিলায়েতের যুগে আছি, অলি আউলিয়াদের হাতে হাত দিয়েছি, কিন্তু অনেকেই বিলায়েতের কালেমা জানি না। আজকে কালেমাটা আপনি পয়রা শুনাইবেন। যারা না জানে আমার টিপুসার দরবারে যারা আজকে আসছে, এই বিলায়েতের কালেমাটা শিখা যাবে, যাতে করে ভবিষ্যতে তাদের কাজে লাগবে। আর কোনো কথা না। ও হে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাটি। ও হে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাটি। কবি জালাল করে এই মিনতি, জালাল করে এই মিনতি, জালাল করে এই মিনতি, পার করিও হেকার বেলায়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। হয়তো কথা পৃষ্ঠে কথা আসবে, আমি প্রথমে দাঁড়াইছি, আবার দুই একটা কথা আমি বলছি, সে দুই একটা কথা বলবে, কথায় কথা বাড়বে নাকি? তবে এইভাবেই চেষ্টা করব যাতে করে আপনাদের কাছে ভালো লাগে, সেইভাবেই চেষ্টা করব। নবুয়তের পক্ষে যেহেতু আমাকে রাখা হয়েছে, দুই একটি কথা বলেছি, দুটি প্রশ্ন আমি করেছি, একটি গান রেখেছি। এখন যার দরবারে আসছি, আমার কোরবান আলী ভাই বলেছেন যে পালাটা পালার জায়গায় রাইখা দরবারে শান করবেন, বিচ্ছেদ গান করবেন সময় ক্ষেত্রে। এখন উইঠা যদি বলে যে আমি বিলায়েতের গান করতেছি আজকে, দয়াল আমার এই কিছুদিন আগে একজনের সাথে গান হয়েছিল, নামটা আমি বলবো না। আগুন আগুন। হ্যাঁ আগুন আগুন। এখন ওইটা মানে সে বিলায়েত করছে, বিলায়েত গান করছে না, আমি বিলায়েত গান করছি, হ্যাঁ নবুয়ত গান করছে। আমার একটা গান আছে আমার নবীজির শান, আপনারাও শুনেছেন, দয়ার নবী মায়ার নবী, এটা সবাই গাইছে, সব শিল্পীরাই গাইছে, আমাকে অনুরোধ করছে, আমি গানটা করছি। এখন হ্যাঁ ওইটা কয় আপনি আমার গান গাইলেন কে, আমার ভাগের গান গাইলেন কে? ভাই আমি তো মানে কি করব, একটা অর্ডারের গান করছি, দর্শকের অর্ডারের গান থাকতেই পারে, আবার যেই দরবারে আসে তাকে নিয়ে গান একটা শিল্পী করতেই পারে। এখন আমারে তো পুরো ধইরা সে মানে পাগল বানাই দিছে, আমার আর কোনো ভাষাই নাই। পরে কমিটি উঠা বলছে যে আমরা অর্ডার করছি এই জন্য করছি। তাই যদি আমার দোষ হয়, আমার কোরবান আলী ভাই কিন্তু বলছে যে আপনার পালাটা শেষ কইরা আমার টিপুসার নামের গান করবেন, আমার গণেশা বাবার নামে গান করবেন, যার যার মুর্শিদকে বর্জকে রেখে তারা গান শুনবে। তাই আমি ওই দিক লক্ষ্য করে আমার টিপুসা বাবাকে স্মরণ করে, আমার গণেশা বাবাকে স্মরণ করে, আমার ভান্ডারীকে স্মরণ করে একটি গান রাখি। পালার সাথে কোনো, আমার কোরবান আলী ভাই বলছি পালার সাথে কোনো সম্পর্ক নয়, তবে বিচ্ছেদ গানটা একটু পর্যায়ক্রমে আসবে। আমার দয়ালের শানে একটি গান আমি করি, আশা রাখি ভালো লাগবে। আমি জনমে জনমে তোমার, জনমে জনমে তোমার চরণ দাসী হইয়া রইব, যাই ছাড়
ইলেকশনে হই না মন আমার, দেহ রাজ্যের ইলেকশনে হই না। ওরে হস্ত বাবা গুজারি গাতা চিত্রে দর্শনা, হস্ত বাবা গুজারি গাতা চিত্রে দর্শনা, দেহরা ইলেকশনে হই না মন আমার, দেহরা ইলেকশনে হই না। যেইভাবে তে বালা দিল ও ভাই আসরের ভিতরে, ওরে ভুলি নাই যাইব আসরে। ওরে বাজান আপনারা যত আছেন হাই রে বন্ধুগণ, ওরে ভাবে ভাবের পাল্লা করিবেন শ্রবণ। সুন্নি জিকির করলে কাল পরিষ্কার হয়, হাদিস কোরআনের বাণী, তাই আল্লাহ রাহে জিকির করবেন এই কথাটা মানি। আমার কাছে প্রশ্ন করে দাঁড়ায় আসরে, ভুলি নাই কোথায় আমার মনে পড়ে। ছোট বাজাও আমারে কয় তার নবুয়ত কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো আমরা শুনতে পেলাম। এক পর্যায়ে শুনতে পেলাম আমার আল্লাহ নাকি দয়াল নবীজির দিকে নজর করছে। আল্লাহ একে একাশ্বর ছিল, প্রভু শূন্যকার অচেতনময় ছিল। তিনি নিজকে নিজে চেনার জন্য, নিজকে নিজে ফোটানোর জন্য, নিজকে নিজে জানানোর জন্য নিজ থেকে নিজের ঘাম ঝরে পড়লেন। সেই থেকে নূরের মোহাম্মদের সৃষ্টি হলো। সেই নূরে মোহাম্মদী থেকেই আমারে বুঝাইতে চাইলো আমার নূরে মোহাম্মদী তো যে ভক্তি দেওয়ার পরে সৃষ্টি হইয়া গেল। আমার নূরে মোহাম্মদী মানে আমার নব সৃষ্টি হইল। আপনার বেলায় কি কোনো এখানের স্থান কি তার আছে কিনা, যদি থাকে তার স্থানটা কোথায় কিভাবে ছিল। আমি বলতে চাই শরীয়ত কি আর মারফত কি এইটা বুঝতে হইব। শরীয়ত হইল যে কাপড়, মারফত হইল কাপড়ের ভিতরে যা থাকে। আমার দয়াল নবীজি 40 বছর পরে কি নবতী প্রকাশ পাইছে না? আচ্ছা এই আমার নবী কি 40 বছরেই এই শুধু নবুয়তি কি প্রাপ্ত হয়েছে না নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? আমার নবীজি তো নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। কি কন? আমার নবীজি যদি নবুয়ত প্রাপ্ত হয়ে থাকেন, সেই নবী নূর মোবারক সৃষ্টি হয়েছে, ওইখানে নাকি তার নবুয়তের স্থান ছিল। আমার বেলায়েতের স্থানটা কই সে জানতে চায়। আমি বলতে চাই 70,000 বছর যেমন আরশ মহল্লাতে তিনি গোপন ছিলেন, তেমনি আবার 70,000 বছর আবার প্রকাশ পায়। এরকম কইরা 70,000 বছর পর তিনি প্রকাশ পাইল নূরে মোহাম্মদী। তার জানার বিষয় আমার বেলায় কি ওইখানে কোনো আসলে আর বেলায় থাকবো না কেন? আমি আগেই কইছি যে এই নবীর নবুয়ত সেই নবীর বেলায়েত। আমার নবীর ভিতরে নবী সৃষ্টি হয়েছে, যখন নবুয়তের সৃষ্টি হয়েছে বেলায়েতের সৃষ্টি হয়ে গেছে। আমার নবীর ভিতরেই নবুয়ত, আমার নবীর ভিতরেই বেলায়েত। এই হইল তার একটা প্রশ্ন। তার আরেকটা প্রশ্ন কি মনে আসেনি আপনাকে? আমার জিগায় বেলায়েতের কালেমা কি? রাখ 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 রাখ, কিছু সমস্যা কিন্তু এখন হইতেছে এখন জামানায়। এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় দইটা নিয়ে আম করে শেষা দেয়। কি কোন আপনারা যেই কথা বইলা এই আজকাল জামগা কিন্তু পরে আম করো বিশ্রে শেষ ইচ্ছা রহম এটা যাবে না। তবে আমি বলতে চাই আমার বেলায়েতের কালেমাটা হইল আমার গুরুর নাম। আমার বেলায়েতের কালেমাটা হইল আমার গুরুর নাম। আমার গুরুর নাম ছাড়া আমার কাছে কোনো সম্বল নাই। বেলায়েতের কালেমাটাই হইল গুরুর নাম। আল্লাহ জানে কোন বিপদে জানি হাল্লায় আমার। কিছু কিছু কথা আছে আমলোকের খাতিরেও বলা যাবে না, বললে আমলোকে যদি যাইতা ধরে আমলোকের যাতায়াত সুইটটা আওয়া খুব কঠিন হইয়া পড়ে বাবা। আর জ্ঞানী লোক হইলে অল্প কথাই বুঝে নেয়। আমি অল্পতেই মা তোমারে কয়ে দিলাম আমার টিপু শাহ বাবাই হইল আমার বড় কালেমা। আমার টিপু শাহ বাবাই আমার সবচাইতে বড় কালেমা। আমার বেলায়েতের কালেমার নামই হইল আমার টিপু শাহ। আমার বেলায়েতের কালেমার নামই হইল আমার দয়াল বাবা টিপু শাহ।
তার কাছে তো দুইটা প্রশ্ন আমি আসলে হঠাৎ প্রথম করে দাঁড়াইলে এমনি একটু আউল লাগবে মানুষটা মায় নইলে কি আর মা হয় মা আমারে ফুট বানাইছে আবার কইতাছে আমারে বলে ছাড়তো না মা আমিও তো আপনার ছাড়বো না হ্যাঁ মায় কি পুত্রে ছাড়ে কেমনে ও ভাই কোন তো দেখি মায় কি পুত্রে ছাড়ে কখনো ছাড়লে কি এই পুত্রের কোনো গতি থাকে না মা তুমিও যেমন তোমার ছেলেকে ছাড়বে না তেমনি তোমার ছেলেও তোমাকে ছাড়বে না তোমাকে ছাড়বে না তাই তো এবার বাবাও মা আমার জানা থাকবে বিশ্বনবীর জন্ম না সৃষ্টি যদি জন্ম হয় তা কিভাবে আর যদি সৃষ্টি হয়ে থাকে সেইটাই কিভাবে আচ্ছা বেটা কথা আমার বোঝা গেছে না বা আমার বিশ্বনবী জন্ম না সৃষ্টি উনি কি জন্ম নিয়েছেন না সৃষ্টি হয়েছে হয়েছেন যদি জন্ম নিয়ে থাকেন সেটা কিভাবে নিল এটা এখানে আমার কথা আছে আর যদি কন্যা সৃষ্টি তাহলে পরে আমার কথা আছে কথা আছে আহা, এইলো একটা প্রশ্ন নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে মানে এই মোহাম্মদী নূর সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ পাকে এর আগেও আরো 10টা নূর সৃষ্টি করছে শুধু আপনি না কইলেন একটু আগে কি বললাম আমরা মুক্তি দিল আর তার নবুয়তের সৃষ্টি হয়ে গেল এখন আমার প্রশ্ন আপনার নূরে মোহাম্মদী যদি সৃষ্টি হয়ে থাকে আমার জানার বিষয় এখন নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে আরো 10টা নূর আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই নূরগুলির কি কি নামগুলো কি এই ছোট্ট করে দুইটা প্রশ্ন থাকবে শোনেন বাবা কথা প্রশ্ন ভালো হইলে প্রশ্নের জবাবও ভালো আসে আর প্রশ্ন যদি খারাপ হয় তো প্রশ্নের জবাবও খারাপ আসে তা আপনারা জ্ঞানীবান যেটা গ্রহণ করার আব্বারা বাবারা যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবেন আর যেটা দয়া করে বর্জন করার এটা বর্জন করে দিয়ে কারণ ওই যে আগেই কইছি বাউলরা অনেক কথাই কিছু না কিছু বলবে রস কস সিঙ্গারা বুলবুলি কিছু না কিছু না থাকলে সারা রাত ভর বাউল গান শুনতে কেউ বইয়া থাকে না গাও ওরে হত্যা বাবা গুজারি দাদা শিখিয়া দস্তানা আমি একটি ভাব বিচ্ছেদ গান করব হ্যার বাপ আছে আমারও তো বাপ আছে হ্যাঁ ফালা নবতলে কয় পরের গানটা ভাই তো বলেছেনি এই একটা করে পালার গাইতে পরের গানটা এমনি মন থেকে গাইতে তো আমি আমারও বাবা আছে হ্যাঁ বাবার নামে গেলে মায়ার হেডা কয় না বাবার নাম কইলে যে করে টেয়া পাইব দূরের তাইছে না কইলে তার ভাইতো না হয়তো না শালা কি বুঝা লাইছে না গো না দিন আমার তো এই যে আমি বাবার এখানে আসি বাজানরে আমি কই দিছি বাজান সুনজর রাখছি বিদায় আমি এই যে এই শরীর লই আওয়াজটা আসতে পারছি গান গাইতে পারতেছি তো আমার দয়ালের কাছে টিপু বাবার কাছে একটা আর্জি রইল বাবা তুমি যেখানেই থাকো আমি আমার একটা মাইয়া আনছি অনেক দূরেরতে আমার এই মাইয়াটার প্রতি একটু নজর দিও বাবা এটা আমার মন থেকে আমি কথাটা কয়ে গেলাম ওরে তোমার নামে আমার আরে করল রে মাগো আরে ও সুমধু নাম খানি শোনাও আমাকে
আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে অতি পোষা বাবায় ওরে নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও দয়াল ও টিপুষা বাবা নিজে আপন হইয়া যাও তোমার নামে মাই করলো রে বাবা তোমার নামে আমার করলো রে বাবা সুমধুর নাম খালি শোনাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও কানা বলে তোষা বাজার আপন হইয়া যাও ও বাজার আপন হইয়া যাও ভব মায়ার বন্ধনেতে চক্ষু গেল কান্দনে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। ও দয়াল কিছু সময় তোমার সাথে আমরা থাকতে সুযোগ দাও রে বাজার কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও ওরে ভব মায়ার বন্ধনেতে ও টিপুষা বাজান ওরে ভক্তের চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে বাজান থাকবার সুযোগ দাও আমি তোমাতে মিশিয়া মিশিয়া রইব ওই আমি তোমাতে মিশিয়া রে রইব ওরে আমি তোমাতে মিশিয়া রইব ওরে দয়ার হাত খানি বাড়াও ওরে দয়ার হাত খানি বাড়াও আমারে আপন করে নেও আমাকে আপন করে নেও তা না হলে ও ভান্ডারি অতি পুষা বাজান আপন হইয়া যাও আরে আহারে তা না হলে আমারে আপন করে নাও তারা হলে ও দয়াল আমারে আপন করে নাও আপন হইয়া যাও এই 18,000 আলো টিপুষা বাজান ঘুমেতে হইলে রে মগ আমার জাগায় ওরে তখন দয়াল ধরি তোমার পায় ও আমার জাগায় ওরে তখন আমারে জাগাই ওরে তখন ধরি তোমার এই 18,000 আলো ঘুমেতে হইলে রে মগন গনিসা বাজানো আমারে জাগাইও তখন বাজান ধরি তোমার পায় তোমার প্রেম আগুনে পুরা পুরা দেহ ওরে তোমার প্রেম আগুনে পুরা রে টিপুষা ওরে তোমার প্রেম আগুনি আরে ও আমার টিপুষা বাজানো তোমার প্রেম আগুনে পুরা দেহ তোমার প্রেম আগুনে পুরা রে
পুরাইয়ালো আমারে আপন করে নেও আমাকে আপন করে নেও তা না হলে সুরের শরীরে ওরে সানাল নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তাহলে অতি পোষা ও বাজান আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তাহলে ও দয়াল জান ও নিজে আপন হইয়া যাও ছোট বাজাও আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি অতি পোষা বাজান ভিতরে বাহিরে রে তুমি ভক্তে জাহেরে বাতনে থাইকা কি খেলা খেলো তুমি যারে আহা, মেরে ভাইয়া কি খেলা খেলাও দয়া মায়ের বাতুলে ভাইয়া কি খেলা খেলাও গরু দিয়া রে ও বাজান নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ও বাজার ভিতরে বাহিরে গো তুমি ও মুজিব সঞ্জাহের বাতনে বাজার কি খেলা খেলা ও সাধক খালি বলে খেলা খেলার সাথী খালি বলো খেলার সাথী ওরে সাধক খালি বলে খেলার খেলার সাথী ওরে বাজার আমারে বানাও তোমার ভক্তের বানাও আমারে আপন করে নাও আমাকে আপন করে নাও তারা হলে অতি পোষা ও বাজান আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তারা হলে ও দয়াল জান ও নিজে আপন হইয়া ওরে তোমার নামে আমায় করলো করলো পাগল তোমার ওরে তোমার নামে আমায় করলো কোটি পোষা বাজান করলো পাগল ও সুমধুর নাম খানি শোনাও সুমধুর নাম খানি শোনাই আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও দয়াল জান ও টিপু সাবাজান নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও গণেশায় আরে ও নিজে ওরে নিজে আপন হইয়া যাও এত সুন্দর পরিবেশ দিয়ে এখনো আপনারা এত সুন্দর নীরবতা পালন করে বসে আছেন, কোনো ডাকাডাকি নাই। বিশেষ করে আজকে যার সাথে আমার গান, আলামিন নুরি সাহেব অতি চমৎকার করে আমার কথার জবাব করে আমাকে দুইটা প্রশ্ন করছে। আমি তো ভয়ই পাইছি, হ্যাঁ কই আল্লাহ, কথা নিজেই কম কম বইলা আমারে দুইটা প্রশ্ন করলো, এত বড় প্রশ্ন করলো। প্রশ্ন তো আসলে দুইটা না, হ্যাঁ ভালো ভালো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি কথা ভালো লাগছে, সেটা হচ্ছে যে প্রশ্ন শুনতে যদি আপনারা ভুল করেন তাহলে জবাব শুনে আপনারা মজা পাবেন না। আসলে কথাগুলি খেয়াল করে যদি শুনেন তাইলে পরবর্তীতে আমি ভুল বললেও সেইটা আপনাদের কাছে ভালো লাগবে, বোঝা যাবে। তার
প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার নবীজি কি জন্ম হয়েছে নাকি সৃষ্টি হয়েছে? যদি জন্ম হয়ে থাকে তাহলে সে কিভাবে জন্ম হইল, আর সৃষ্টিটা যদি হয়ে থাকে সেই সৃষ্টিটা কিভাবে হইল? যদি জন্ম হয়ে থাকে এই জায়গায়ও আমার কথা আছে, যদি সৃষ্টি হয় এই জায়গায়ও আমার কথা আছে। আসলে নবীজির জন্ম হয়েছে নাকি সৃষ্টি হয়েছে? আরেকটি কথা হচ্ছে যে আমি বলেছিলাম আউয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, আমার আল্লাহ সর্বপ্রথম মুহাম্মাদি নূর সৃষ্টি করেছিলেন। তার কথা হচ্ছে যে এই মুহাম্মাদি নূর সৃষ্টি করার আগে আরো 10টি নূর সৃষ্টি হয়েছিল। কথা কি এইটা ছিল না বাবা? এই কথাটা বলছে না? বলছে। আল্লাহ যা করে, আল্লাহ আপনারা একটু সাহস দিয়েন। একটি কথা বলছে যে অনেক কথা বলতে এখন ভয় লাগে, সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কথাই এখন বলা যায় না। আসলে মূল যদি আমরা খুঁজি, আমার নবীজি কি জন্ম হয়েছে? হ্যাঁ বা না বলি, আপনারা তরিকাপন্থী লোক। আমার নবীর আবির্ভাব ঘটেছিল, সে আগমন করেছিল দুনিয়ায়। আমরা সাধারণ মানুষ, আমাদের জন্ম হয়, আমরা যেইভাবে আসছি আমার নবীজি কিন্তু ওইভাবে আসেন না। এই কথাটা কিন্তু অনেকে স্বীকার করে না। অনেকে বলে আমার নবীজির জন্ম হয়েছে, আমার নবীজি সাধারণ মানুষ আমাদের মতো, আবার আমাদের নবী মাটির মানুষ। অনেকে বলে বাবা, এই জন্যই তো সমাজের মধ্যে আমরা অনেক বাধায়। কি বাবা? অনেকে বলে নবী আমাদের ভাই। আসলে যারা বলে তারা বলুক, আমাদের ঈমানকে যেন আমরা নষ্ট না করি। কারণ আমার আল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের এক টুকরা বালিও সৃষ্টি করতেন না, সেই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? কি বাবা? যেই নবীজির নূর দিয়ে এই পৃথিবীর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই নবীজি কি সাধারণ মানুষ? না। যেই নবীজির জন্য আমার আল্লাহ নিজে দরুদ কিয়াম করেছেন, আমার সেই নবীজি কি সাধারণ মানুষ? যেই নবীজিকে দেখার জন্য হাজারো মানুষ পাগল ছিল, লক্ষ মানুষ পাগল ছিল, সেই নবী কি সাধারণ মানুষ? এই কথা যারা বলে তারা বলুক, আমরা যারা আছি, আমরা যেন নবীকে ভালোবাসি, আমরা যারা নবীর নূরকে বিশ্বাস করি, আমরা আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করি, তারা যেন ওই ধরনের কথা না বলি। যদি একজনে বলেও আমরা আসতে তার কাছ থেকে সইরা আসব, কথা না বাড়াবো। আমার নবীজির নূর সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। হ্যাঁ ভাই, নবীজির নূর সৃষ্টি করার আগে আরো 10টা নূর সৃষ্টি হয়েছিল, সেটাও আমার নবীর নূর থেকে। তবে আগে আমার আল্লাহ আউয়ালামা খালাকাল্লাহু মিন ইশক, আউয়ালামা খালাকাল্লাহু মিন ইচ্ছা, মানে ইচ্ছা শক্তি। আল্লাহর ইচ্ছা হয়েছে যে আমি এই জিনিসটা বানাবো, ওই ইচ্ছা থেকে তার মধ্যে প্রেমের উদয় হয়েছিল। ইশক, ইচ্ছা থেকে আমার আল্লাহর মধ্যে প্রেমের উদয় হয়েছিল যে আমি নূর সৃষ্টি করব, মুহাম্মাদি নূর সৃষ্টি করব। যখন আল্লাহ মুহাম্মাদি নূর সৃষ্টি করলো, আবার আমার আল্লাহর মধ্যে আল্লাহর বাসনা জাগলো যে আমি এই নূর দিয়েই আমি একটা পৃথিবীর মধ্যে মানব বাগান সৃষ্টি করব। আল্লাহর আগে ইচ্ছে হয়েছে, তারপর তার মধ্যে প্রেম হয়েছে, প্রেম জাগ্রত হয়েছে, তারপরে আল্লাহ এই মুহাম্মাদি নূর সৃষ্টি করেছেন। সেই নূর থেকে খণ্ড 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 করে এক এক জায়গায় এক একটা জিনিস আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তবে ওই যে 10টি নূরের কথা বলেছেন, সেই 10টি নূরের কথা, সেই 10টি নূর হচ্ছে নূর মুহাম্মদ,
নূর আলী, নূরদিন, নুরি, আন্নুর, নুরানি, নুরুল হক, নুরুল ইসলাম, নুরিয়া, নুবিয়া। এই হচ্ছে 10টি নূর। আর যে এইগুলি সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির থেকেই আমার নবীর মুহাম্মাদি নূর সৃষ্টি হয়েছে। এই যে সৃষ্টি, আহাত হইতে আহাম্মদ, দুনিয়ায় নাম ধরিল মোহাম্মদ। আহাত হইতে আহাম্মদ, দুনিয়ায় নাম ধরিল মুহাম্মদ। এই যে আগমন করছে, আবির্ভাব ঘটছে, এই পৃথিবীতে আমার নবীজি আসছে মুহাম্মদ রূপে। এই পৃথিবীতে আমার নবীজি আসছে। আমার নবীজির জন্ম হয় নাই বাবা, আমার নবীজির আবির্ভাব ঘটেছে, আমার নবীজির আগমন ঘটেছে। আমার নবীজির কথা আমাদের কাছে ভালো লাগে না, আমার নবীজির কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে না। আমার নবীজির আগমনে আমি 2 মিনিট কথা বলতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। বলেন বলেন। আমার নবীজির দাদার নাম ছিল কি বাবা? আব্দুল মুতালেব। আমার নবীজি কাবা ঘরকে ভালোবাসতেন, কাবা ঘরের খেদমতদার ছিলেন। আমার টিপু শাহ বাবার দরবারের একজন খাদেম আছে না, তেমনি করে ওই কাবা ঘরের খাদেম ছিলেন, খেদমতদার ছিলেন আমার নবীজির দাদা আবু তালেব। আবু তালেব ওই কাবা ঘরকে পরিষ্কার করে যখন বাড়ির দিকে রওনা করলো, তখন আবু তালেব হঠাৎ করে ওই কাবা ঘরটার দিকে তাকিয়ে দেখে কাবা ঘরটা হেলে আছে। যখন কাবা ঘরটা হেলে থাকতে দেখলো, আমার আব্দুল মুতালেব নবীজির দাদা 2 চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ গো, এইটা আবার কোন সংকেত? যখন 2 চোখের পানি ছেড়ে দিল, ওই কাবা ঘর থেকে গায়েবী আওয়াজ আসলো, হে আব্দুল মুতালেব, আপনি বাড়ি চলে যান, আপনি কাঁদেন না। কিছুক্ষণ আগে এই পৃথিবীর মাঝে আপনার আদরের নাতি মুহাম্মদ আগমন করেছে। যেই আগমনের কারণে আমি কাবা স্থির থাকতে পারি নাই, সেজদায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনে কাবা ঘর সেজদায় পরিণত হয়ে গেছে। আর আমরা মানুষ, আমরা নবীজিকে নিয়ে বাবা অনেক কথা বলি। নবীর জন্ম হয়েছে, নবী সাধারণ মানুষ, নবী ভাই, নবী মাটির মানুষ। আসলে এই কথাগুলি আমরা তরিকাপন্থী লোক যারা আছি, আমরা যারা একজন কামেল মুর্শিদ নাইবে রাসূলের হাতে হাত দিয়েছি, এই কথাগুলি যেন আমরা না শুনি। কারণ আমার টিপু শাহ বাবা, গনি শাহ বাবা, তারা কিন্তু ওই নবী থেকে কি বাবা, নবীর রিসালাত, নবীর খাসিলতকে তারা ধারণ করে আল্লাহর ওলি। তাদের মধ্যে আমার নবীজির খাসিলত, আমার নবীজির রিসালাত, আমার নবীজির সুন্নাত আছে, নবুয়ত আছে। এই জন্যই তারা ব্লায়েত প্রাপ্ত একজন আল্লাহর ওলি। এই ছিল আপনার কথা। আগে একটা গান আমি করি, তারপরে গানের মধ্যেও কিছু কথা আছে, আশা রাখি ভালো লাগবে। হইল নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, আমার রব হয় সেই নূরের পোষারায়া। জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া। ওই আমার মনরে পঞ্চভাগে বিভক্ত হইয়া।
রহুনুরের যোগ মিলনে আসে কার মাসুকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া বিমনামা রব রূপে রহিম প্রকাশিয়া আমার মনরে রব রূপে রহিম প্রকাশিয়া রহুনুরে যোগ মিলনে আসে কার মাসুকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া আমার মনরে রব রূপে রহিম প্রকাশিয়া আমার মনরে রব রূপে রহিম প্রকাশিয়া রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবন ওরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তর স্তরে রাইখাছে সাজায়া ভবে স্তর স্তরে রাইখাছে সাজায়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া সাধুর মনের দুয়ার খুলিয়া আলে মুহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া অনেক কথা আছে গানের মধ্যে আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেছে দিশেহারা হইয়া এই নূরের সন্ধান কইরা আজকে আমার টিপু শাহ আল্লাহর ওলি এই নূরের কর্ম কইরা আমার গনিশা আল্লাহর ওলি এই নূরের সাধন ভজন কইরা তারা আজকে আল্লাহর ওলি এই নূরের সাধন যারা করছে বাবা তারাই আল্লাহর ওলি হইতে পারছে শুধু শুধু আল্লাহর ওলি হওয়া যায় না কর্ম করতে হয় কি বাবা কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব না আমার টিপুষা আমার গনিশা আমার ভান্ডারী আমার সুরেশ্বরী তারা ওই নূরের সন্ধান করছে দেখে আজকে তারা ব্লায়েত প্রাপ্ত আল্লাহর ওলি তাই তো কবিতার গানের ভাষায় বলেছেন আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া এমন সুদিন কোন দিন হবে পাঞ্জাতন সাবুত হবে ওরে এমন সুদিন কোনদিন হবে ও মনে নেই এমন সুদিন কোন দিন হবে পাঞ্জাতন সাবুত হবে দেখতে পারবো তুই নয়ন ভরিয়া তখন দেখতে পারবো তুই নয়ন ভরিয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া সাগরে ডুব দিয়া একটা প্রশ্ন করব শুধু একটা কই আছে যেই জায়গায় আছেন প্রশ্নটা একটু শুনবেন আপনারাও শুনবেন অনেক কথাই তো আপনারা শুনছেন ভয় লাগে আপনাদের মাঝে কথা বলতে
গান করতে, কারণ এতগুলো অনুষ্ঠান যেই জায়গায় বছরে হয়, এমন কোনো গান, এমন কোনো কথা আছে যেই কথা এই জায়গায় শিল্পীরা বলে নাই, এই গান এই স্টেজে শিল্পীরা কয় নাই, এমন কোনো গান নাই যে এই গানটা করে নাই। এই কথাটা অনেকেই শুনেন না। সুন্দর একটি প্রশ্ন, জবাব আমি আশা করি যে জবাব পাওয়া যাবে, কারণ জায়গা মতো যদি মৌচাকের খোসা দেয় মধু এমনি আসে নাকি। আজকে কাকুলি পারভিন জায়গা বুঝেই খোসাটা দিবে। সব জায়গায় সব রকমের কথাও বলি না, প্রশ্ন করি না। যার কাছ থেকে যেটা পাওয়া যায় তার কাছ থেকেই তো মানুষ বেশি চায় না? বাজাইবেন না, আপনারাও কথাটা শোনেন, একটা কথাই থাকবে। আমার নবীজি আমলের কথা এটা, যখন আমার নবীজি নবুয়ত প্রাপ্ত ছিল ওই সময়ে তো বেলায়েত ছিল না, ছিল বাবা? না। নবুয়তের যুগ যখন ছিল তখন বেলায়েত ছিল না। নবুয়তের যুগ চলে গেছে, তারপরে বেলায়েতের যুগ আছে, আমরা বেলায়েতের যুগে আছি। কথা হচ্ছে যখন আমার নবীজি নবুয়ত প্রাপ্ত একজন নবী একদিন ওযু করতেছে, একটা ঘটির মধ্যে পানি নিয়ে আমার নবীজি ওযু করতেছে। ওযু করার পরে ওযু শেষ, ওই ঘটির মধ্যে কিছু পানি ছিল। কি ছিল? পানি ছিল। ওযু করা শেষ আমার নবীজির, কিছু পানি ছিল। যখন নবীজির ওযু করা শেষ হইল, আমার নবীজি একটা জায়গায় চলে গেল। যখন আমার নবীজি একটা জায়গায় চলে গেল, কিছুক্ষণ পরে যখন আবার ওই ঘটির কাছে আসলো, আয়েশা দেখে ওই ঘটির মধ্যে যে যতটুকু পানি ছিল ওই পানিটুকু আর নাই। ওই জায়গায় কিছু লোক ছিল। ওই লোকদের কাছে প্রশ্ন করলো আমার নবীজি যে আমি ওযু করার পরে এই ঘটির মধ্যে কিছু পানি ছিল, এই পানিগুলো গেল কই? তখন এক লোক জবাব করলো, হুজুর ওই পানিগুলি আমি খেয়ে ফেলছি। আমার হুজুর প্রশ্ন করলো, ওই লোকটা জবাব করলো যে হুজুর আপনার ঘটির মধ্যে যেই ওযুর পানিটুকু ছিল ওই পানিটুকু হুজুর আমি খেয়ে ফেলছি। কথা খারাপ লাগে আপনাদের কাছে? না না, বলেন বলেন। যখন ওই লোক বলল যে আমি হুজুর পানি খেয়ে ফেলছি, তখন আমার নবীজি ওই লোকটাকে হা করতে বলল। যখন ওই ব্যক্তিকে আমার নবীজি হা করতে বলল, ওই ব্যক্তি হা করলো, তখন ওই মুখের মধ্যে আমার নবীজি বেলায়েতের সাগর দেখেছি। আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছা যে নবুয়তের যুগে আমার নবীজি সে বেলায়েতের সাগর দেখছিল এক লোকের মধ্যে, এক ব্যক্তির মধ্যে, মুখের মধ্যে। সেই পাওয়ারফুল ব্যক্তিটা কি? একটা কথাই, কথার মতো কথা একটা হইলেই যথেষ্ট। এই কথাটার জবাবটা যদি আপনারা শুনেন ভালো লাগবে, মনে শান্তি লাগবে, কারণ আপনারা তো তরিকাপন্থী লোক। এই কথাটার জবাবটা আশা করি আমরা সুন্দরভাবে। ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না তাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না তাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, আমার সাধুর মনে দুয়ার খুলিয়া। হ্যাঁ, ঠান্ডা গান বলে চলবো না। এখন গরমের মধ্যে কোন গরম গাবো? মহাজনী গরম গাবো না বিচ্ছেদ গরম গাবো? কোনটা? বিচ্ছেদ গরম গাই না? দেহ বিচ্ছেদ গরম গাই জানি ভাই। এটার ভেস মানে বেশি বাইরে রয়েছে বেলাটার। ওই যে কইলাম তখন এটা কি করছেন? দেখেন তুই ওইটা আগের মতো করে দেবো।
এখন লেভেল বাড়তে হবে, সাউন্ড বাড়াইতে হবে, বাড়তে হবে। গরম হলে গরমের কথাগুলি আবার গরম গরম করে বুঝতে হইব। গানটি কথা কি আগে বিশ্লেষণ হোক, পরে টেয়া পাইলে পাই না পাইলে নেই ধর। ওই আমায় প্রেমের জালে ফাঁসাইয়া, প্রেমের জালে ফাঁসাইয়া সেল মারিল বুকেতে, অন্তরে বিছিল মধু মুখেতে বন্ধু, অন্তরে বিছিল মধু মুখেতে। ওই আমায় প্রেমের জালে ফাঁসাইয়া, প্রেমের জালে ফাঁসাইয়া সেল মারিল বুকেতে, অন্তরে বিছিল মধু মুখেতে বন্ধুরে তোর, অন্তরে বিছিল মধু মুখেতে। ওরে বন্ধু দিয়া একখান, দিয়া একখান, দিয়া একখান, আরে দিয়া একখান প্রেমেরও হাসি, সে যে করি নয় অভিনয় বলতো কত ভালোবাসি তোরে, কত ভালোবাসি, ওরে দিয়া একখান প্রেমেরও হাসি, টিপুসা বাবাই করি তোই অভিনয় বলতো কত ভালোবাসি তোরে, কত ভালোবাসি, কত ভালো ও সেই সব স্মৃতি জ্বালাই দিবানিসি, স্মৃতি জ্বালাই দিবানিসি না গাইল রসি মনেতে, অন্তরে বিছিল মধু মুখেতে বন্ধু, অন্তরে বিছিল মধু মুখেতে। আমার ওরে আমার বন্ধু বানাইয়া এক, বানাইয়া এক, আইনা এক, ওরে বানাইয়া এক, বানাইয়া এক প্রেমের রশি, জানতাম না সেই রশি লাগাইয়া আমায় জীবরে ফাঁসি। ওরে বন্ধু বানাইয়া এক প্রেমের রশি, জানতাম না সেই রশি লাগাইয়া আমায় জীবরে ফাঁসিব। ও শেষে বন্ধুর কাছে হইলাম বেশি, কেন বন্ধু আমার বন্ধুরে, শেষে বন্ধুর কাছে হইলাম বেশি, বন্ধুর কাছে হইলাম বেশি, বিষ হইলাম চোখেতে, অন্তরে বিষ ছিল মধু মুখেতে বন্ধুরে, অন্তরে বিষ ছিল মধু মুখেতে। আমার মনটা যদি, মনটা যদি, আমি নিজেই যদি, আমার অন্তর যদি, আমার জান মনটা যদি হয়তো মেমোরি, আমি মোবাইল দিয়া সব প্রেমের ফাইল দিতাম ডিলেট করি গো। এই হাসা কথা কি হাসা কইলাম না মিশা কইলাম? আমরা যদি এক একজন
মেমোরি সিস্টেমের মতো হইতাম, আহা যে যার কাছ থেকেই দুঃখ পাইতাম, তাই তো এই বেদনাগুলি পাইতাম না মনের মধ্যে রাখতাম না, আহা পার্ট বাই পার্ট শুধু ডিলিট করেই দিতাম। দিতাম। এখন আমি তো দেখেন গানের মধ্যে কি কই, কবি কবি যেটা মুখে না কইতে পারে সেটা তার কলম দিয়ে প্রকাশ করে। করে, সেটাই বলছে কি করে আহা। শোনেন? ওই আমার মনটা ও কুরবান ভাই মনটা যদি, ওই আমার মনটা যদি, ওই আমার দিলটা যদি হয়তো মেমোরি, ওরে মোবাইল দিয়া সব প্রেমের ফাইল দিতাম ডিলিট করি গো। ও দিতাম দিলে করি গো দিতাম দিলে আমি তো মোবাইল নাই আলামিন নুরি, মোবাইল নাই আলামিন নুরি পারতাছি না মুছিতে, অন্তরে বিষ ছিল মধুমুখেতে বন্ধু, অন্তরে বিষ ছিল মধুমুখেতে। ওরে ওই আমার মনটা যদি, মনটা যদি, লুৎফরে মনটা যদি, কাউসারে নিজেই যদি হইতাম মেমোরি, হাই হাই রে মোবাইল দিয়া সব প্রেমের ফাইল দিতাম ডিলিট করি গো। ওরে দিব দিলে করি রে দিতাম দিলে করি ওই আমার মনটা যদি হইতো মেমোরি, ওরে ও ভাই মোবাইল দিয়া সব প্রেমের ফাইল দিতাম ডিলিট করি গো। দিতাম দিলে করি গো দিতাম দিলে আমি তো মোবাইল নাই আলামিন নুরি, কেন বন্ধু রে টিপু বাবাই আমার, ও কেন বন্ধু রে, এই আমি তো মোবাইল নাই আলামিন নুরি, ওই আলামিন ভাই মোবাইল নাই আলামিন নুরি পারতাছি না মুছিতে। ও বন্ধু অন্তরে বিষ ছিল মধুমুখেতে, বন্ধু অন্তরে বিষ ছিল মধুমুখেতে, বন্ধু অন্তরে বিষ ছিল মধুমুখেতে। ছোট্ট করে প্রশ্নের জবাব দেই, আমার দয়াল নবীজি কার মুখের মধ্যে বেলায়েতের সাগর দেখেছিল দেখেছিলেন? কথাটা তো মনে আছে, আহা মনে থাকলে থাক, না থাকলে নাকি আমার আছে, এটা আমার মনে আছে। হ্যাঁ কারণ ওই কথার লেগে অনেক মানুষ দেখা যায় কি আগের পাঠ ছাড়লে পরের পাঠের জন্য অনেক মানুষ আশায় থাকে যে পরের পাঠে কি আছে কইলো, আসলে কথা কইলো কি না কইলো না। সেই জায়গায় দৃষ্টি করতে গেলে আমি শুধু নামটাই বলে দিই, খালি ওই কথাবার্তার কাহিনী মাহিনীর দরকার নাই। আমার দয়াল নবীজি একজনের মুখে বেলায়েতের সাগর দেখছিল, সেই একজনই হলো যিনি বেলায়েতের বাদশাহ, যারে বলা হয়েছে মাওলা আরিফ কালিমুল্লাহ। বুঝাইতে পারলাম? এ আমার দয়াল নবীজি, তিনি তার মুখের মধ্যে বেলায়েতের সাগর দেখেছিলে দেখেছিলেন। ছোট্ট করে জবাবটা দিয়ে দিলাম। আমি বিচ্ছেদ জ্ঞান আর একটা প্রশ্ন করব। আচ্ছা, একটা ছোট্ট করে একটা প্রশ্ন করি। আমার হ্যাঁ হ্যাঁ কথা হইলে সুন্দর, ঠিক আছে। আমি ছোট্ট করে একটা প্রশ্ন রয়ে গেল থাকবো, সেটা হইল আপনি বলবেন আমার নবীজি একদিন কইছিল আমি নিজে নবী না, আমি নিজে নবী না না, মানে বলছিল আমার নবী নিজে কইছিল আমি নবী না না। কবে, কোন দিন, কিভাবে বিষয়টা ছিল, কেন বলেছিলেন যে আমি নবী না? ছোট্ট করে বলে দিলেই চলবে যে কেন আমার নবীজি বলেছিলেন আমি নবী না। না। ছোট্ট করে আমার প্রশ্নটাও ছোট্টর মতো রইল, ছোট্ট করে জবাব দিলেই খুশি হবো। ধন্যবাদ। ধরো, আমার নবী বলছে যে আমি নবী না, তার কথাটা হচ্ছে না, জোর কইরা না বাবা, গান কথাটা লিখছিলাম, অনেকগুলো গানের ভাঁজ পড়ে গেছে, কথাটা ভাও কইরে তো আমি আগেই রাখছি বাবা, জবাবটা আমার করতে হবে। হয়তো কয়েকটা গান করছি, মিউজিকও কিন্তু আমি বাজাই নাই, বেহালার প্রথম উঠেই দাঁড়াই গান করছি না কাউসার ভাই, আমি কিন্তু মিউজিকও বাজাই নাই, উঠেই গান শুরু করছি না। আমার নবীজি
আল্লাহ কইছে তুমি বাদশা, বলছে না? আচ্ছা, আমার নবী কি সবার কাছে গিয়ে বলছে যে আমার আল্লাহ বাদশা কইছে আমি বাদশা? আমার নবীজি কখনো কি কারো কাছে দাবি করছে যে আমি নবী, আমি নবুয়ত প্রাপ্ত? নিজেকে নিজে কখনো নিয়ে কি অহংকার করছে? করছেনি? আমার নবী যদি মনে করতো যে আমি বাদশা, হ্যাঁ হ্যাঁ বাদশা, রাজত্ব চাইলে রাজত্ব পাইতো, বাদশাই চাইলে বাদশাই পাইতো, কিন্তু আমার আল্লাহ তো খুশি হইয়া তারে নবী বানাইছে, এটা প্রকাশ করার কি আছে? কিন্তু এমন এমন কিছু মানুষ ছিল, এমন এমন কিছু লোক ছিল যাদের কাছে গিয়ে আমার নবীজি সাধারণ মানুষই ছিল। আমার নবী তাদের কাছে গিয়ে সে কখনো নবীত্ব দাবি করে নাই, তাদের কাছে গিয়ে সে কখনো অহংকার করে নাই যে আমার কাছে মহরে নবুয়ত আছে, আমি মহরে নবুয়তের অধিকারী, আমার কাছে অনেক বড় শক্তি আছে। সে এমন এমন মানুষের সাথে মিশেছে, তাদের কাছে গিয়ে তাদের সাথে মিশে গেছে যে আমি নবী না, আমি তোমাদের মতো একজন মানুষ, তুমি আমার কাছে আসো, তোমরা আমার কাছে আসো, কালেমা পড়ো, মুসলমান হও, আল্লাহর কাজ করো, আমি যেইভাবে বলি সেইভাবে কাজ করো। মানে তার ক্ষমতা সে দেখায় নাই, এমন এমন কিছু মানুষের কাছে গিয়ে সে ক্ষমতা দেখায় নাই। আর যারা তারে নবী দেখছে, যারা তার নূর দেখছে, তারা তো অলি হয়ে গেছে। যারা ওই মহরে নবুয়ত দেখছে তারা তো আমার নবীজির হয়ে গেছে। কেন আলামিন বাজান, একটা কথা আছে না যে আকাশ মিথ্যা কথা কইয়া মহরে নবুয়ত দেখছে না? আর আমার নবীজি একজন রে ডাইকে তারপরে ঘরের মধ্যে নিয়া এই পৃষ্ঠ মোবারক জুব্বা উঠাইয়া মহরে নবুয়ত দেখাইছে, দেখতে চায় নাই, তারপরও দেখাইছে। কেন দেখাইছে? সে দেখানোর যোগ্য, এই জন্য তারে দেখাইছে। সে সবার কাছে প্রকাশ করে নাই, অহংকার করে নাই যে আমি নবী। তারে যেই যেভাবে ভাবছে তার কাছে সেইভাবে সে পরিচিত হয়েছে। এইটা হচ্ছে কথা। মূলের ঘরে আমার নবীজি কারো সাথে অহংকার করে নাই যে আমি নবী। যদি একজন বলতো যে আপনি নবী, হ্যাঁ আমি নবী, আপনি আমাদের মতো সাধারণ মানুষ, হ্যাঁ আমি আপনাদের মতো সাধারণ মানুষ। এখন হয়তো এর পরে কিছু থাকতে পারে, যদি কিছু থাকে আমার আলামিন বাজান উঠা বইলেন, আমিও শুনবো, তারাও শুনবে। কথাটা ঠিক আছে? ভালো লাগছে কথাটা? আমার আর কোনো প্রশ্ন নাই বাজান আপনার কাছে, প্রশ্ন শেষ। এরপর মনে হয় আমার স্টেজ আর হইতে পারে, না হইতে পারে।